হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো, কেউ স্কিপ করো না। দেখো, আমি সকালে অনেক সকালেই ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমি আগে নাইটিটা চেঞ্জ করে নিয়ে আমি ব্রাশ করতে করতে আমার বাড়ির সামনে দিয়ে একটু হাঁটাহাঁটি করি। আমি সকালের দিকটা আমার খুব ভালো লাগে, সকালের পরিবেশটা উপভোগ করার জন্য হাঁটাহাঁটি করি। তারপরে দেখো, আমাদের এই পুকুর ধারে এই মানকচু গাছের দিকে আমার নজর পড়লো, দেখি যে কচি কচি পাতা বেরিয়েছে। আমি তুলে নিয়ে চলে এসেছি, কারণ এই পাতাগুলো বাটা খেতে দারুণ লাগে। তারপরে দেখো, আমার ছেলেকে আমি আগে রেডি করিয়ে দিয়েছি, কারণ ওর স্কুল রয়েছে, মর্নিং স্কুল, 6:30টার সময় ওকে চলে যেতে হবে, 7টা থেকে স্কুল। সেই জন্য আগে করেই বেরোই। আবার পেয়ার লাইন আছে, সব কিছু স্কুলে গিয়ে বসবে, সেই জন্য আধ ঘন্টা আগেই পাঠাই। তারপর দেখো, ওর বাবা ওকেও ঘুম থেকে ডেকে দিয়েছে, ওর বাবা ওকে দিয়ে আসতে চলে গেল স্কুলে। তারপর ওরা চলে যাওয়ার পর আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। তোমরা তো জানোই প্রতিদিনের আমার রুটিন কি। সকালে উঠে আগে আমার রান্না করতে হবে, কারণ তোমাদের দাদা ভাই খেয়ে কাজে যাবে, ভাত খেয়েও যাবে, নিয়েও যাবে। সেই জন্য আমার রান্নাটা খুবই তাড়াতাড়ি করতে হয়। সেই জন্য আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো, ভাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল গরমও হয়ে গেছে। তারপর আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা কী বলো তো, জলটা গরম হয়ে যাওয়ার পর চালটা দিলে পরে ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে দেখো, আমি সবজি নিয়ে বসে পড়েছি, কারণ সবজিগুলো দেখি ঘরে ভেন্ডিগুলো শুকিয়ে যাচ্ছে। আমি বলছি না, শুকালে হবে না, সবজি শুকনো ভালো লাগে না, এগুলো আজকে ভেজে ফেলি। তাই ভেন্ডিগুলো কেটে নিয়েছি, তার সাথে একটা আলু কেটে নিয়েছি, আর হচ্ছে একটা পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বেশ ভেন্ডি আলুটা ভালো করে ভাজা করে নেব। আমি আবার সবজি কাটতে কাটতে তোমাদের দাদাভাই আবার ছেলেকে স্কুলে দিয়ে ওই সোজা বাজারে চলে গেছে মাছ আনতে, কারণ সন্ধ্যাবেলা তো আমাদের বাজার করে নিয়েই আসে। আর হচ্ছে সকালের দিকে যেদিন মাছ আনে সেদিনকার সকালের দিকে টাটকা মাছ নিয়ে আসে কিনে। আর আমার দেখো, বরফের মাছটা ওগুলো বেশি ভালো লাগে না আমার, একটু জ্যান্ত টাটকা এইসব মাছগুলোই বেশি ভালো লাগে খেতে। নিয়ে এসছে জ্যান্ত তেলাপিয়া মাছ, একেবারে কাটিয়েই নিয়ে এসছে, কারণ জানে যে সকালে তাড়াহুড়ো থাকে, মাছ কাটতে গেলে দেরি হয়ে যাবে, সেই জন্য ও কাটিয়ে নিয়ে এসছে। এবার দেখো, 5টা মাছ হয়েছে, তার মধ্যে 2টো মাছ একটু বড় ছিল বলে আমি কেটে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। তারপরে মাছগুলো ধুয়ে নিয়ে আমি মাছ ভাজাও বসিয়ে দিয়েছি, দিয়ে আর একদিকে ভেন্ডি আলু ভাজাও বসিয়ে দিয়েছি। আর কি বলো তো, তোমাদের সাথে আমি সব কথা শেয়ার করছি আস্তে আস্তে, কারণ তোমরা আমার একটা পরিবার, সেই জন্য তোমাদের কাছে আস্তে আস্তে আমি সব কথাই শেয়ার করবো আমার সংসারের। কি বলো তো, আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের যেদিন যেমন হয় সেদিন আমাদের সেভাবেই চলতে হয়। কারণ দেখো, ওই যে তোমরা হয়তো অনেকেই ভাববে, বা অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, হয়তো এরা এমন খাওয়া দাওয়া করে। আমার ব্লগেতে তোমরা প্রতিদিন দেখো যে আমি কী ধরনের রান্নাবান্না করি, একদম সিম্পল সাদা মাটা একেবারে রান্না করি, মাছ মাংস খুবই কম রান্না করি। কারণ তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো, হয়তো এরা হয়তো ব্লগে দেখানোর জন্য হয়তো এমন ধরনের খায়, লোককে দেখানোর জন্য, কিন্তু পরে হয়তো ভালো খাবার নিয়ে এসে রান্না করে। কিন্তু কিছুই না, এইসব আমরা যেগুলো রান্না করি সেইগুলোই আমরা খাওয়া দাওয়া করি। কারণ আমাদের একার উপর সংসার, আমার হাজব্যান্ডের, ও কাজে না গেলে আমাদের চলে না। ও দেখোই তো তোমরা যে প্রতিদিনই কাজে যাই, আর একার উপর সংসার। শুধু তো খাওয়া দাওয়া না, দিন দিন যা জিনিসপত্রের দাম বাড়ছে, শুধু তো খাওয়া দাওয়া হলেই হবে না, তার বাইরেও আরও অনেক সমস্যা থাকে আমাদের, সেগুলোও তো মেটাতে হয় সেই একার ওপরেই। সেই জন্য সেই জন্যই আমাদের যেদিন যাই নিয়ে আসুক না কেন তোমাদের দাদাভাই, সেটাই আমরা 3জনেই হাসি মুখেই খেয়ে নিই। কারণ তার দিকটাও তো বুঝতে হবে না, সে এত কষ্ট করে রোদে পুড়ে কাজ করছে, সেই সকালে যাচ্ছে, বাড়ি আসছে সন্ধ্যায়। আমরা তবু বাড়ির কাজ করে তাও ঘরে একটু রেস্ট নিতে পারছি, পাকার হয় না, সেই জন্য তার দিকটাও ভাবতে হবে। কিন্তু ও কোনো দিনও এত কিছু যে এত সমস্যা থাকা সত্ত্বেও কোনো দিনও একটু রাগ দেখানো কি কিছু বলা যে আমি সংসার টানতে পারছি না কি কিচ্ছু কোনো দিনও বলে না। হাসি মুখে সব কিছুই মেনে নেয়, আর আমাদেরকে যথেষ্ট ভালো রেখেছে। কিছু কিছু হয়তো ভালো ভালো জায়গায় আমাদের ঘুরতে নিয়ে যেতে পারে না ঠিকই, কিন্তু ছোটোখাটো যে কোনো অনুষ্ঠান হোক, যাই হোক না কেন, আমাদেরকে নিয়ে যায়, যাতে আমাদের মনটা ভালো থাকে, আমরা একটু খুশি হই, সেখানে নিয়ে যাই। আমরা সেটাই তাতেই খুশি হই। সত্যি কথা বলতে তাতেই আমরা খুশি, সেমনভাবেই আমরা সারা জীবন থাকতে চাই। সেইটুখানি তোমাদের সামনে তুলে ধরি।
এই দেখো তেলাপিয়া মাছটা রান্না করেছি আমি একটুখানি রসুন, একটু আদা, একটু পেঁয়াজ, একটু সর্ষে, একটু জিরে আর লঙ্কা বেটে নিয়েছি। নিয়ে ওটা দিয়েই মানে মাছটা, একটু টমেটো দিয়েছি। পাকা টমেটো দিলে মাছের ঝোল আমার দারুণ লাগে। এই মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেল। মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এবার ওইটা মাছটা কী বলো তো, একটু ঝোল করেই নামাবো, কারণ মানে জ্যান্ত মাছের ঝোলটাই কিন্তু ভালো লাগে খেতে। আর দেখো মাছের ঝোলটা নামানোর পর ঠিক দেখতে এমন হয়েছে। তোমাদের সাথে সেই দুপুরবেলা কথা বলার পর এবার দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, বাজারে চলে এসেছি। আমাদের এখানে সিংহের বাগান বাজার, এখানে চলে এসেছি। আর আসতাম না, তোমাদের দাদাভাই মানে কাছ থেকে বাড়ি এসে মানে ও ফ্রেশ হয়ে নিয়ে, স্নান টান করে ফ্রেশ হয়ে নেওয়ার পর আমাকে বললো যে চল একটা জায়গার থেকে আজকে তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। আমি বললাম যে কোথায়, আমি যাব না, ভালো লাগছে না। বলছে না ভালো লাগবে, চলো রেডি হয়ে নাও। তারপরে আমি বললাম ঠিক আছে, রেডি তো হচ্ছে, তা আমারও কিছু কাজ আছে, দুটো কাজ আছে, তাহলে ওগুলো মিটিয়ে নিয়ে তারপর যাবো। বলছে ঠিক আছে তাহলে তাই করো। তাই জন্য আমি এবার রেডি হয়ে নিলাম, নিয়ে আসলাম। দেখো টেলারের দোকানে চলে এসেছি। তোমাদের দাদাভাই যে এই শাড়িটা নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই দুর্গা পুজোর সময় আমাকে এই শাড়িটা দিয়েছিল। আর একটা শাড়িও দিয়েছিলো, দুটো শাড়ি দিয়েছিলো পুজোয়। তো একটা শাড়ি পরেই ঠাকুর দেখতে গেছিলাম, আর এই শাড়িটা মানে মানে পরিনি। তারপর তোমাদের দাদাভাই বললো যে হ্যাঁ শাড়ি দিলাম, পরলে না, এই শাড়িটাও পরো। তা আমি বললাম যে তুমি তো শাড়ি দিয়েছো মানে পুজোর 3-4 দিন আগে, তাই শাড়িটা তো এখন টেলারের দোকানে কাটাবেও না, মানে পাড়ও লাগিয়ে দেবে না, মানে আঁচল সেলাই করা এগুলো, ব্লাউজ পিস কাটানো এগুলো তো এখন দেবে না। তা পাড়ার একজনের কাছ থেকে আমি কাটিয়ে নিয়েছিলাম। তা উনি ভুল করে দেখো বেশি করে আমার মানে আঁচলটা বেশি করে মানে ব্লাউজ পিসটা বেশি করে কেটে দিয়েছে। আমার শাড়িটা ছোট হয়ে গেছে, মানে শাড়িতে 3টে কুচি হয়, মানে এত দাম দিয়ে শাড়িটা কিনে শাড়িটা যদি 3টে কুচি হয় ভালো লাগে। সেই জন্য আমি এতদিন টাইম পাইনি, আজকে টাইম পেয়েছি। তাই ভাবলাম যে টেলারের দোকানে যাই, এই টাইমে তো সব ফাঁকাও থাকে, এখন তো দুর্গা পুজোর যে কোনো ওকেশন নেই। এখন যাই, গিয়ে আমার শাড়িটা তাহলে দেখি ঠিক করে দেয় কিনা। তাই কাকুকে বলার সাথে সাথে বললো ঠিক আছে তোমার শাড়ি কোনো অসুবিধা নেই, আমি ঠিকঠাক করে দেবো। তারপর দেখো পাশের দোকানে, মানে টেলারের দোকানের পাশের দোকানটাই মানে এই ফটোর দোকান। এখানে মানে ফটো মটো তোলে, বিভিন্ন রকমের মানে ফটোর কাজ হয়। তা আমি ওই কাকুর কাছে গিয়ে বললাম যে কাকু, যে আমাদের এই বিয়ের ছবিটা তুমি একটুখানি বড় করে একটু বাঁধিয়ে দিও। তা বললো ঠিক আছে, 3-4 দিন টাইম লাগবে, তুমি তারপরে এসো। তা আমরা বললাম ঠিক আছে। তা উনি আবার এই ফটোটা দেখছিল, দেখে মানে বলছে যে ভালো হয়েছে ফটোটা, কত দিনের। আমি বললাম প্রায় 10 বছর হতে গেল। এই নিয়ে কথাবার্তা বলছিল। তারপর বললো ঠিক আছে তুমি 2 দিন পর আসো, হয়ে যাবে। তারপরে দেখো ওখানকার কাজ মিটিয়ে পাশের দোকান থেকে ছেলের জন্য কিছু খাবার টাওয়ার কিনে নিয়ে তারপর আমরা চলে এসেছি, মানে যে জায়গায় আসবো বলে সেখানে চলে এসেছি। তোমাদের দাদাভাই নিয়ে আসলো। দেখো এটা হচ্ছে চা ঘর। এখানে মানে বিভিন্ন রকমের আইটেমের চা পাওয়া যায়। এখানে আমরা মালাই চাটা খেয়েছি আর বিস্কিট খেয়েছি তার সাথে, বেশি কিছু খাইনি। আমার এমনি শরীর ভালো না, তো আমি অত কিছু বাইরের খাবার খাইও না, সেই জন্য বিস্কিট আর ওই মালাই চাটাই খেয়েছি। আর দেখো তোমাদের দাদাভাই আজকে কত সুন্দর একটা মুহূর্ত আমাকে মানে গিফট করলো। একসাথে আমরা এরকম এসে টাইম মেনটেন করলাম, খুব ভালো লাগছে। আর কি আর বলবো, মানে ব্লগটি আজ এই পর্যন্তই।
দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আর তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে। গুড নাইট।